গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো লেখা আছে। ফার্স্ট পেজ যেটা আছে সাবমিটিভ 1 এর ষষ্ঠ শ্রেণী প্রশ্নবিচিত্রা 2026 এসি ইনস্টিটিউশন মালদা 117 পাতাতে ফার্স্ট যে সমস্যাগুলো দেয়া আছে। দেখো প্রথম যে সমস্যাটা দেয়া আছে 89 কে রোমান সংখ্যায় কি লেখা হয়। তাহলে রোমান সংখ্যায় যখন লিখবো 89 আমরা কি লিখলাম 89 আছে, কত আছে 89। তাহলে এল মানে কত হয় 50 লিখে নিলাম। 50 এর পর 60 70 80 তার সাথে 9 89। দেখো আমাদের তাহলে আসলো কত, এই বি এর অপশনটা হয়ে যাবে 1,11,08,041। তোমাদের অপশনে দেয়া আছে, এখানে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,10,00,000 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের বাদ চলে যাচ্ছে, 1,11,00,000 বলেছে। এখানে দেখো তো কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,10,00,000, 1,01,18,041 আসছে না? তাহলে এখানে যদি লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কত হচ্ছে 1,11,08,041। তাহলে আমাদের মিলে গেছে, এটা আমাদের অপশনটা ঠিক হবে। 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 দিয়ে কাকে ভাগ করা যাবে? 11 ঘরের নাম তাই নিশ্চয়ই নেই, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। 11 ঘরের নাম তাই এটাও নেই। 11 10 110, তাহলে তারপরের সংখ্যাটা থাকছে না, এক ভাগ শেষে থাকছে। 11 দিয়ে 112 কেও ভাগ যাবে না, কিন্তু 11 দ্বারা 121 কে ভাগ যাবে। তার মানে কি 11 দিয়ে বিভাজ্য যে সংখ্যাটা সেটাই হবে তার 11টা তার গুণনীয়ক হবে। একটা বৃত্তের ব্যাস দিয়েছে 4 সেমি, 4 অঙ্কটাতে একটা বৃত্তের ব্যাস দিয়েছে 4 সেমি, ব্যাসার্ধ কত হবে এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলি, তাহলে 2 দ্বারা ভাগ করে দাও, ব্যাসকে 2 দ্বারা ভাগ করে দাও, কত আসছে 2 আসছে। 4 সেমি দেওয়া ছিল, তাকে 2 দিয়ে ভাগ করতে 2 আসছে, তাহলে কত হলো 2 সেমি হবে। ব্যাসার্ধটা তাহলে কত হয়ে যাবে 2 সেমি। পি এর 1/3 থেকে 4 কম, তার মানে পি গুণিত 1/3 বিয়োগ 4, তাহলে p/3 - 4 হচ্ছে। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, বি এর অপশনটা হয়ে যাচ্ছে এখানে। পরের দেখো কি দেয়া আছে অঙ্কটা, এখানে দেয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6 এর দাগের অঙ্কটা, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট, 1 মিনিট, 36 মিনিট, 3 মিনিট, 12 মিনিট। কত মিনিটের? ধরে নিলাম x মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। তাহলে মিনিটের রয়ের উচ্চারণ হচ্ছে এর আছে, মানে 1/6 সমান 6। এপাশে ভাগ আছে, এদিকে আসলে কি হবে, এটা যদি এদিকে আসে তাহলে x যেমন আছে রইলো, x এর সাথে 1 গুণ করো, x 6 গুণিত 6, তাহলে 36 হবে। উত্তর তাহলে কত আসলো 36। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কি করবে, 6 কে ভাগ করব কত দিয়ে 1/6 দ্বারা, 6 গুণিত 6 এর 1, তাহলে কত হবে 36। এভাবেও বার করতে পারো, এভাবেও বার করতে পারো। 7 এর অঙ্কটাতে দেখো 0.02 গুণিত 0.2 এদের গুণফল কি হবে। এখানে কি দেওয়া আছে 0.02 গুণিত 0.2। আমরা দশমিক বিহীন অবস্থায় সংখ্যাগুলো তুলে নেব। বাঁ দিকে 0 আছে, লেখার দরকার নেই। গুণ করলে কত আসবে 4, 2 2 এ
4। কটার আগে দশমিক হবে? একটা, দুটা, তিনটা। এক, দ্বিতীয়, তৃতীয়, তার আগে দশমিক বসিয়ে নাও, তার আগে ফাঁকা আছে, শূন্য বসিয়ে নাও। তাহলে উত্তর কত হয়ে যাবে? সি এর অপশনটা। এভাবেই আমরা সমাধান করতে পারবো। পরে 2 এর দাগে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। কি করতে দেওয়া আছে একটু দেখে নিই। দেখো প্রথম অঙ্কটা আছে এলডি, ডিএল এর হিন্দু আরবিক সংখ্যা কত হবে? ডি মানে কত? 500। এল মানে কত? 50। ডান দিকে আছে মানে যোগ হবে, তাহলে কত হচ্ছে? 550। তাহলে শূন্য স্থানটায় কত হয়ে যাবে? 550। আচ্ছা, এখানে এই দুটো সংখ্যা দেয়া আছে, এর শূন্যস্থানটা কি হবে? এর সাথে কত যোগ করলে যোগফলটা হবে? তাহলে এখানে দেয়া আছে যখন, আমরা যদি এটার নিচে টুকে নিই, 6 9 1 0 0 2 7 8, এভাবে বিয়োগ করে নেব। তাহলে কত যোগ করলে হয়? বিয়োগ করে নেব। 8 15, এখানে উত্তরটা লিখছি 7। 1, এখানে কত আসছে? 9, এখানে 4, 4 যেমন আছে নেমে যাবে, আর 8 3 1, এটা আসবে। বলছে 364 এর সাথে এর সব থেকে কাছের হাজারের গুণিতক হবে। দেখো হাজারে কটা শূন্য আছে? 3টা। তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা দেখব। এখানে কত আছে? 3। 5-এর থেকে ছোট সংখ্যা আছে, মানে তার আগের সংখ্যার সাথে যেমন আছে থাকবে, আগে কিছু নেই মানে শূন্য আছে, তাহলে কি হয়ে যাবে? শূন্য, বাকিটা শূন্য হয়ে যাবে। তাহলে 364 সব থেকে কাছে হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হবে কত? শূন্য। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1 হয়। কারণ কি জানি, যে সমস্ত সংখ্যার গসাগু 1 তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলি। ঠিক উল্টো ভাবেও আমরা বলতে পারি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। 5-এর থেকে কত বিয়োগ করলে এটা পাবো? তাহলে বিয়োগফলটা দেওয়া আছে আর সংখ্যাটা, বড় সংখ্যাটা দেওয়া আছে, তাহলে বিয়োগফলটা যদি আমরা সংখ্যাটা থেকে বিয়োগ করে নিই তাহলে আমরা পাবো। আমরা দেখো 172 আছে, 5 শুধু দেওয়া আছে, মানে 5-এর পর দশমিক লিখলে তারপর শূন্যগুলো দিলাম, এই শূন্যগুলোর কোনো ভ্যালু নেই। এবার বিয়োগ করে নাও, 8 2 8 2, তাহলে 2.828, তাহলে বিয়োগ করলে এভাবে আমরা তাহলে সলিউশন গুলো করতে পারবো। এবার 3-এর দাগের অঙ্কগুলোতে কি দেয়া আছে আমরা দেখি। দেখো 3-এর দাগের অঙ্কেতে দেয়া আছে, দেখো 3-এর দাগের প্রথম অঙ্কটা আছে 251 প্লাস 175 এর সাথে সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা নির্ণয় করো। তাহলে 251 যুক্ত 175 এর সব থেকে কাছে 10-এর গুণিতক এর গুণিতক হলো সমান। দেখো 10, একটা শূন্য আছে, তাহলে এককের অঙ্কটা দেখবো। দেখো 1 আছে, এটা কত? এটা কত? 5-এর থেকে ছোট, তার মানে আগের সংখ্যাটা যেমন আছে তা রইলো, শুধুমাত্র এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক পরের অঙ্কটাতে দেখো, পরের সংখ্যাটাতে দেখো, এখানে কত আছে? এককের অঙ্ক 5। 5 বা 5-এর থেকে 5 বা 5-এর থেকে বড় থাকলে আগের সংখ্যার সাথে কত যোগ হয়? 1 যোগ হয়। তাহলে কত হয়ে গেল? 18, আর 5টা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই জায়গাটা দেখতে পেলাম। এবার তোমরা যেমন যোগ করো, 0 8 5 13 আর 430। এবার তারপর বলেছে একে কথায় লিখো। কাকে কথায় লিখতে বলেছে? 2 নম্বর অঙ্কটা। এটা 1 নম্বরের সলিউশনটা হলো। 2 নম্বর অঙ্কতে দেয়া আছে, 2 নম্বর অঙ্কেতে দেয়া আছে কি? এর কথায়, কি কথায় লেখো। তাহলে কথায় লেখার আগে আমরা সংখ্যাটার আগে একক দশক করে একটু লিখে নেব। এক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কত আসছে? তাহলে 2 এর উত্তরটা কি লিখবো? 4
কোটি 20,34,000 37,000 বাস, আমার সমাধান হয়ে গেল। তারপর 3 অঙ্কটা দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা। অপর সংখ্যা বার করার নিয়মটাই হলো প্রথমেই কি করে নেব, ভাগ করে নেব। গুণফলটাকে সংখ্যাটা দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 5 দ্বারা কাকে ভাগ করব, যে সংখ্যাটা দেওয়া আছে। 5 0 4 9 0, তাহলে 3 3 5 15। এটা বিয়োগ করো, তাহলে 0 নামলো, কিন্তু 5-এর থেকে ছোট হয়ে গেছে, ভাগ করা যাবে না। তাহলে 5 দুটো সংখ্যা নামছে, এর অর্থ একটা 0। দেখো 5-কে 5 দ্বারা ভাগ করা যায় 1, তাহলে 5 আসলো। এখানে আবার 0 নামবে, তাহলে 4 নামলো, দুটো সংখ্যা 0, তাও ছোট হয়ে যাচ্ছে। এবার 9 নামাও, আবার একটা 0 দিলাম। দেখো 5-এর থেকে 49 বড় হয়ে গেছে, 5 9 45, কত হচ্ছে 45। এটা সমান 4, তাহলে 8 লিখে ফেলো, তাহলে 40 হলো। তাহলে সংখ্যাটা কত হলো, অতএব অপর সংখ্যাটি সমান 30100998। এভাবে আমরা সমাধান করব। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।